যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া। আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া। তুমি শয়নে স্বপ্নে যেন আমারই নাম ধরে ডাকো। অনেক টাকা খরচ করে মরি হয়ে যায় তো দুইবারে তো একবারও পাস করেনি। এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাই, এবারও যদি সেই সুযোগ হয়। এটা ক্ষমতার মোহ আছে না, লোভ আছে না। এখন তো নয় কয়েকদিনে তো লোভ হয়ে আছে, কোথাও কোনো নামই নেই, আছে কোথাও তো নাম নাই। তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা। আর একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণা করে 1 মাস পরে কেউ কি মামলা করে? এই চেয়ারের স্পেশাল কি বিশেষত্ব আছে যে সেটা নিয়ে এত লড়াই? এটা জায়েদ খান ছিল মনে করছে অনেক কিছু, এটা দিয়ে অনেক কিছু হয়, এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে করে। কোনো কি আসলে স্পেশাল কোনো পাওয়ার আছে? কিছু নাই, না নোংরামি। মেয়েটা যা করতেছে পুরো নোংরামি করতেছে, নির্লজ্জ বেহায়ের মতো সবসময় শব্দ বলি, এই একই কাজ করে প্রতিবারে। পুরো জগৎটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে একটা নোংরামি। দীপজল ভাই কি জানেন? কারণ আমি কি পার্লারে কও না বাংলাদেশের যতগুলো শিল্পী আছে প্রত্যেকের খবর আপনি জানেন এবং আমরা ব্যক্তিগত ঘরের খবর আমি জানবো কেন? ওগুলো তো গোয়েন্দা সংস্থা, তোমরা মিডিয়ার কাছ থেকে তোমরা খুঁজে বের করো। আসলে কি কোনো অনৈতিক কিছু হয়েছে? এটা তোমরা খুঁজে দেখতে হবে। আমি একটা ভোট করে একটা প্রশ্ন করবো, এটা নিয়ে দুনিয়ার প্রবলেম হবে, যেটা নিয়ে কথা বলতে অভ্যস্ত না। আজকে আসছি, তুমি ধরো আলাউদ্দিন নিয়ে কথা প্রশ্ন করো না, আলাউদ্দিন রেস্টুরেন্ট নিয়ে প্রশ্ন করো। জায়েদ ভাই, ইংল্যান্ডে এবার শো করেছেন, আপনার তো মেয়ে ভক্তরা অনেক পাগলামি করে, এবার কোন মেয়ে ভক্তকে পটিয়ে এসেছেন? পটানোর আগেই তো একজন ভুল নিয়ে পটাইতে হয় না, ভালো মানুষের পটাইতে হয় না, ভালো মানুষের তো আল্লাহর রহমত থাকে, এমনি দিয়ে পটাই। সাদিয়া নাজিমের উত্তর তো দিয়ে দিয়েছে, সবাই দেখছে। ভাবিকে মানে বড় ভাইয়ের ওয়াইফ। পৃথিবীতে যত অবিবাহিত মেয়ে সবাই তোমাদের। তোমরা কাজে নাও, তোমরা তো সিন্ডিকেট করে 200 জনকে নাও, দোস্ত তোমাদের। এরা তো কাজ করতে চায়, তোমরা তো কাজে নাও না। কাজে না গেলে কি করবে? চুরি করবে না দেহ ব্যবসা করে চলবে? কি করবে? কাজ করতে হবে। একটা মানুষ অনেক কষ্ট করে ক্যারিয়ার দূরে আসছে। তোমরা কোনো মানুষ জায়গায় দেখলে বলবো যে দেহ ব্যবসা করে চলে, কোনো ছেলেকে বললে রাস্তায় চুরি করে, অবৈধ ইনকাম করে, এখান থেকে তোদেরকে বাঁচাও। অ্যাটলিস্ট পার্লার দিয়ে কেউ রেস্টুরেন্ট দিয়ে নিজে বেঁচে থাকার চেষ্টা তো করছে, নিজে কর্ম করছে। আর কি করবে? কাজে এখন সীমিত হয়ে গেছে। আমি যতই চিল্লাই কিন্তু ওখানে না খেলে আমার লাভ হবে না। বাংলাদেশে যেতে পারতেছে না, যে টিম দাঁড়িয়েছিল একসময় বাংলাদেশ, এটা হতাশাজনক পারফরম্যান্স। দলের মধ্যে পলিটিক্সে ভরে গেছে, শিল্পী সমিতির মতো অবস্থা। তামিমের কুফা লাগছে কিনা বলবো না, তবে তামিমকে তো অবশ্যই দরকার ছিল। তামিমের মতো প্লেয়ার, অভিজ্ঞ প্লেয়ার দলে থাকলে ওপেনিংটা অনেক বেশি ভালো হতো। তামিমের এখনো দলে দেওয়ার অনেক কিছু ছিল। বেচারা যেভাবে বাদ করেছে, বেচারা থাকলে ভালো হতো। সাকিব ভাই নিঃসন্দেহে, সাকিব আল হাসান ভালো প্লেয়ার। আশা করি, বিশ্বাস নিয়ে তো বাংলাদেশ বাঁচি আমরা বিশ্বাসের জাতি, আশার জাতি। আমরা মনে করি কালকে ম্যাচটা ঘুরে দাঁড়াবে। কালকের ম্যাচের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ সামনে কি করবে না করবে। সব মন্তব্য কালকের ম্যাচের পরে করবো। হোপ ফর দ্য বেস্ট, বিশ্বাস করি ডিগবাজির মতো দিয়ে ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়ায় যাবে। একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনখানে যাব না। লা 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 লা।